মতিননগর কাঁটাতারের বেড়ার এই পারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে এসে বাধার মুখে প্রশাসনের আধিকারিকেরা। তীব্র উত্তেজনা। কমলাসাগর মতিননগর ৯৮ নং গেটের ওই পাশে ভারতীয় সীমান্তে ৯০টি পরিবার রয়েছে। সেই পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে বৃহস্পতিবার দুপুরবেলা ছুটে আসে শেখেরকোট বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার, পুলিশ রায়বমুড়া ক্যাম্পের বিএসএফ জওয়ান। এমন সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর বক্তব্য, ৯০টি পরিবার রয়েছে এখানে, তাছাড়া প্রচুর সংখ্যক জায়গা রয়েছে আমাদের। যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় তাহলে পূর্বে নোটিশ দেওয়ার দরকার ছিল, আমাদের জায়গার ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল, কিন্তু কোনো কিছু না করে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের আধিকারিকেরা আচমকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে আসে, তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু প্রশাসনের আধিকারিকেরা পূর্বেই তাদেরকে একাধিকবার নোটিশ দিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাদের সিদ্ধান্তে অনড় রইলেন। তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার জনগণের আরও অভিযোগ, রমজান মাস শেষ হলে আলোচনার মাধ্যমে শেষ করা দরকার ছিল। বেশ কয়েক মাস পূর্বে রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মতিননগর সীমান্তবর্তী কাঁটাতারের ওপারে লোকজনদের সাথে কথা বলতে গিয়ে তাদেরকে দ্রুত এপারে চলে আসার আহ্বান জানিয়েছিলেন। কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয় নির্দেশ অনুসারে আজ এই গ্রহণ করে প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের আধিকারিকদের যে সমস্ত ব্যক্তিরা বাধা দিতে আসেন তাদের প্রত্যেকেরই এপারে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং বসত বাড়িঘর রয়েছে। মূলত তারকাটার বেড়ার ওপারেই থাকে এবং সেখানে থেকে পাচার বাণিজ্যে অনায়াসই চালু রাখতে এপারে আসতে রাজি নয়। বিভিন্ন রকম তালবাহানা তাদের, কারণ মতিননগর এলাকায় আগ্নেয়াস্ত্র সহ ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় কারো অজানাই নেই। ফলে তাদের এপারে না আসার আসল উদ্দেশ্যটা কি, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। লাইন কাটতে আমরা তাদের কাছে বারবার অনুরোধ করতেছি আমাদের নোটিশ দেখাইতে। আর আমাদের যদিও এখানে লাইন কাটতেও আমরা কি ওই পারে কারোর যদি লাইন কাটতেও তাহলে তারা আগে নোটিশ করবো যে তোমরা লাইনটা আমরা কেটে দিতেছি, তোমরা বিল দিছো না, তোমরা এইরকম সমস্যা আছে। গভর্নমেন্ট যদি আমরা ওইখান থেকে তুলতেও তাইলে আমাদের জুতের জায়গা, আমাদের নিজস্ব জুতের জায়গা, ওই জায়গা ক্ষতিপূরণ দিয়ে আমরা ওইখান থেকে উঠতে আমরা রাজি আছি। আমরা ক্ষতিপূরণ দিয়ে আমরা তুলে দো, আমরা পুনর্বাসন দোক, আমরা এইভাবে অসহায়ভাবে আমরা লাইন কেটে দিব, জোর করে আমরা তুলে দিব। এটা কোন দেশের আইন? আমরা কি ভারতবাসী না? আমরা কি ভারতের বাইরে থেকে আসছি? কয়টা পরিবার আছে ওখানে? ওইখানে প্রায় 80টা পরিবার আছে। 100 পরিবার আছে। আপনার এখন দাবি কি? আমাদের দাবি আমাদের পুনর্বাসন দিয়ে আমাদের তুলে দিলে আমাদের কোনো আপত্তি নাই। আর যতক্ষণ পর্যন্ত আমাদের পুনর্বাসন দিত না আমরা এখান থেকে যাইতাম না। বক্তব্য হইল যে এখানে 500 মিটারের মতো বাদ দিয়া সীমানা বেড়া করছেন। বেড়া করার পরে তারা আমরা অবজেকশন দিয়েছি পর তোমরা ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে উঠবা, ক্ষতিপূরণ দিব। দিলে পরে আমরা কোনো ক্ষতিপূরণ এই অব্দি আমরা পাই না। তারপরে মনে করেন এখন যদি বেড়ার এদিকে লোক উঠাইতে চান, আমরা পুষ্কনি, বাড়ি, জমি সবকিছু এখানে আছে, বাড়ির জায়গাও আছে। তার কাটার এদিকের যে জমি বাড়ি এখানে কেউ কিনে না, আর তার কাটার এদিকে 1 কোটি টাকা পাওয়া যায় না। বুঝলেন? এখন আমরা কি করি? আজকে কি হয়েছে? মধ্যে আছি। হ্যাঁ, আজকে হঠাৎ করে আয়া করতেছে কারেন্ট কাটতে দিব। রমজান মাস চলতেছে, মানুষ সিএম সাধনা করতেছে। এই জায়গার মধ্যে যদি এভাবে আয়া লাইনটা কাটতে দেয়, রমজান মানুষটি কষ্ট করবো নি? তাইলে তারা যদি দেয়, হ্যাঁ, নোটিশ দিলে নোটিশের আইনগত ভাবে আমরা ডিএম স্যারের কাছে যাবো, যেখানে যাওয়ার আইনগত ভাবে আমরা যাবো। আমরা যদি উড়ন লাগালে আমরা উড়াম আইনগত ভাবে। হঠাৎ করে যদি লাইনটা কাটতে দেয় তাহলে দেওয়া না।